আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে। চলুন শুরু করা যাক। মুসলিম হওয়ার প্রথম শর্ত ঈমান আনা। অজু করার পর কিছু কাজ করলে যেমন অজু নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে ঈমান আনার পরও কিছু কথা, কাজ ও বিশ্বাস আছে যা করলে বা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ঈমান। ঈমান না থাকলে তার কোনো আমলই কবুল হবে না আল্লাহর দরবারে। ঈমান ভঙ্গের কারণগুলো মূলত 3 প্রকার: বিশ্বাসগত, কর্মগত ও উক্তিগত। আলিমগণ এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করেছেন। নিম্নে সেগুলোকে কয়েকটি পয়েন্টে আলোচনা করা হল। 1. আল্লাহর সঙ্গে শিরক করা। ঈমান ভঙ্গের প্রথম ও প্রধান কারণ হল আল্লাহর সঙ্গে কোনো কিছুকে বা কাউকে শরিক করা। আল্লাহ এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। কোরআনে আল্লাহ এ বিষয়ে বলেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা 4:8। অন্য আয়াতে আল্লাহ বলেন, কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা 7:2। 2. আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সে মাধ্যমকে শাফায়াতের যোগ্য মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বলুন, সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর আওতাধীন। আসমান ও জমিনে তারই সাম্রাজ্য। সূরা জুমার আয়াত 4:4। তিনি আরও বলেন, তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে। সূরা ইউনুস 1:8। 3. মুশরিক কাফিরদের কাফির মনে না করা। কাফির মুশরিকের মতবাদকে সঠিক মনে করা। এমন কাফির যার কুফরির ব্যাপারে আহলুস সুন্নাহ একমত। সেটা আসলি কাফির হতে পারে, যেমন ইহুদি, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়। আবার মুরতাদ, জিন্দিকও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ, রসুল বা দিনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলিমগণ একমত। অনেক উদারপন্থী মানুষ আছে, তারা ভাবে সব ধর্মেই আল্লাহর দেওয়া, যে কোনো একটা মানলেই পরকালে নাজাত পাওয়া যাবে। এমন মনে করাও কুফরি। যদি কোনো মুমিন মুসলমান কাফির বা মুশরিককে কাফির, মুশরিক মনে না করেন এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আহলে কিতাবীদের মাঝে যারা কুফরি ও শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি। সূরা বাইজিনা আয়াত 6। আল্লাহ কোরআনে বলেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কসমিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান 8:5। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা, অথবা নবিশা এর কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। যদি কোনো মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবনবিধান বা হুকুমত বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবনবিধান বা হুকুমত বা আদর্শকে উত্তম মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার নারী পুরুষের জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই। আর যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। সূরা আহজাব আয়াত 3-6। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আলোচনা হল আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম আদর্শ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ। মুসলিম হাদিস 867। 5. শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী জীবনবিধান বা শরীয়ত অনুসরণ করার পর এই জীবনবিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি আল্লাহ তাদের কর্ম বিনষ্ট করে দেবেন। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের নিষ্ফল করে দেবেন। সূরা মুহাম্মদ আয়াত 8-9। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 208। 6. দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় ছোয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সেও কাফির হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে তার হুকুমা হকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা কর না, ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছ। তওবা 6:5-6-6। যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের আল্লাহর সাথে সাক্ষাতের কোনো আশা নেই। আল্লাহ বলেন, সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামিতে ব্যতিব্যস্ত করে রাখি। ইউনুস 1:1। এ ধরনের লোকদের সাথে উঠাবসা চলাফেরা ত্যাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে। 7. জাদু করা।
যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায়, অথবা কারো সাথে ছেলে মেয়ে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়, তবে তা সম্পূর্ণরূপে কুফরি। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তি এর প্রতি সন্তুষ্ট থাকবে, উভয়ই কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কুফরি ও শয়তানি শিক্ষা হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা বাকারা 102। ৮ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি কোনো মুসলিম ব্যক্তি এমন কাজ করে তবে সে কুফরি করে। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইও যদি ইমানের বিপরীতে কুফরিকে বেছে নেয়, তবে তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে তারাই সীমালঙ্ঘনকারী। সূরা তাওবা 2-3। হে মুমিনগণ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা অস্বীকার করেছে। তারা রাসূলকে ও তোমাদেরকে বহিষ্কার করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাক, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। মুমতাহিনা 1। নয় কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা, অথবা যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর শরিয়াত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব। যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর শরিয়াত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মকে গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আলে ইমরান 8-5। মহান আল্লাহ বলেন, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারই অনুগত হবে এবং তার দিকেই ফিরে যাবে। আলে ইমরান 8-3। 10 আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যারা ইসলাম অনুসারে আমল করতে এবং শিক্ষা গ্রহণ করতে নারাজ, এরকম ব্যক্তি কাফির। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি অপরাধীদেরকে শাস্তি দেব। সাজদাহ 2-2। অন্যত্র তিনি বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব। তহা 1-2-4, 1-2-6।